এরা এত নির্লজ্জ, এরা ফিল্ম স্টার, পরিচালক, নিশ্চয়ই তারা প্রতিদ্বন্দ্বী, শিল্পী, খেলোয়াড়, নিজের পার্টির লোক যার সঙ্গে পুরসভার কোনো যোগ নেই, তাদের নামে সব প্রস্তাব পাঠ করে। কিন্তু এরা একজন ডাক্তার অন ডিউটি খুন হয়ে গেল, ধর্ষিতা হয়ে গেলেন, তাদের 10 লাখ টাকা অব্দি দিতে রাজি আছে, শোক প্রস্তাব পাঠ করতে রাজি না, শোক প্রস্তাব পাঠ করতে রাজি না। আপনি যখন শোক প্রস্তাবের কথা বললেন তখন প্রথমে নিমরাজি হচ্ছিল, তারপরে দেখলাম আরে উপায় নেই, তো উপায় নেই, তাই ও খেলা তুতু ছেড়ে পেল। কলকাতার ইতিহাসে এটা লজ্জা, দুবার একাধিকবার আমরা এই পালন করলাম, নিরাপত্তা পালন করলাম, এটা বোধহয় কলকাতা পুরসভার ইতিহাসে হয়। এত নির্লজ্জ, দুবার নিরাপত্তা পালন করলো, তবু এদের মাথায় এলো না যেটা করা উচিত। পুরসভার অধিবেশন কি চলা উচিত? আরে পুরো সভাটাই চলা উচিত। পুরসভার সাধারণ মানুষের কি সুবিধা, কি সাহায্য পায়, কি সুযোগ পায়? এখানে ডেঙ্গু হয় না, এখানে ম্যালেরিয়া হয় না, এখানে কি পাওয়া যায়? কিছুই এমনিতেও পাওয়া যায়। এই বসো 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 দাঁড়া বসো। আমার তোমার একটাই আরে দাদা কি হচ্ছে? মোবাইলটা ক্যামেরা থেকে আমরা একটু পিছিয়ে একটু বড় করতে সজলদা, আপনারা আজকে হাউস ত্যাগ করে বেরিয়ে এলেন মানে কেন? আপনি জাস্ট এইখানে যেদিকে আমার দিকের উল্টো দিকটা দেখুন, উল্টো দিকটা দেখুন, এখানকার মহিলা কর্মীরা তারা অব্দি এখানে হোর্ডিং ঝুলিয়েছে যে এখানে মহিলাদের নিরাপত্তা নেই পুরসভার ভেতরে। আপনি এই মেইন বিল্ডিং এর পেছনটা দেখুন, আপনার ঠিক পেছনে দেখুন হোর্ডিং লাগানো আছে যে এখানে সিসিটিভি নেই, এখানে নাকি ছুটির দিন মহিলা কর্মচারীদের ডেকে এনে কাজ করানো হয়, ছুটির পরে তাদের আটকে রাখা হয়। এই যারা এখানে নিরাপত্তার অভাব বোধ করছে, আপনারা এটা ভাবুন, আপনারা এটা ভাবুন। আজকে কোন কাণ্ড হয়ে যাওয়ার পর কি এখানকার ঘুম ভাঙবে? একটা জিনিস, আজকে সারা কলকাতা সব লোক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আছে, তো কি হচ্ছে? আমরা কি তার নিয়ে আওয়াজ ভয়েস করতে পারি না? এতে তো ধরা পড়বে কে অপরাধী। কিন্তু যেখানে যেখানে নেগলিজেন্সের অভাব আছে, যেখানে এখানে কলকাতা পুরসভা এত বড় একটা হাউস, সেখানে কোথাও সিসিটিভি প্রায় নেই, অল্প কয়েকটা অঞ্চল ছাড়া কোথাও সিসিটিভি নেই। আপনি বলুন এখানকার মহিলা কর্মচারীরা তারা অব্দি আওয়াজ তুলেছে, যে রবিবার ছুটির দিন তাদের ডেকে কাজ করা হবে। কলকাতা ডিমান্ড জাস্টিস, ইওর ডিমান্ড জাস্টিস, সবার কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর। লক্ষ্য কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর। মা বোনেদের একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর। উই ডিমান্ড জাস্টিস, উই অল ডিমান্ড